ভাবুন তো, আপনি একটি দেশের এক প্রান্তে দাঁড়িয়ে সকালের চায় চুমুক দিচ্ছেন, ঠিক একই মুহূর্তে সেই দেশের বিপরীত প্রান্তে থাকা আপনার কোনো বন্ধু রাতের খাবার শেষ করে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ দেশের এক প্রান্তে যখন দিন, অন্য প্রান্তে তখন রাত। না, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা বাস্তবতা। এমন একটি দেশ যার আয়তন এতটাই বিশাল যে আমাদের সৌরজগতে বামন গ্রহ প্লুটোর থেকেও এর সারফেস এরিয়া বা উপরিভাগের ক্ষেত্রফল বেশি। হ্যাঁ, আমরা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার কথাই বলছি। এক সময়ের পরাশক্তি যা একাধারে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশ জুড়েই রাজত্ব করেছিল, যেখানে আছে পৃথিবীর গভীরতম হ্রদ, মহাকাশ জয়ের প্রথম ইতিহাস, আর -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসা হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু এই বিশালতার আড়ালে লুকিয়ে থাকা আসল রাশিয়া কেমন, আজ আমরা সেটাই খুঁজে বের করব। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু অবাক করা তথ্য রয়েছে যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত রাশিয়া, যার মোট আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার, মানে পৃথিবীর স্থলভাগের প্রায় 11% শুধুমাত্র রাশিয়া একাই দখল করে আছে, যেখানে 14 কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করে। এর রাজধানী ও বৃহত্তম শহর হল মস্কো। এটি শুধু রাশিয়াতেই নয়, সমগ্র ইউরোপের অন্যতম বড় শহর। এখানে রয়েছে বিশাল বিশাল ভবন, ঐতিহাসিক গির্জা, আধুনিক প্রযুক্তি এবং বিলাসবহুল জীবনযাত্রা। তবে সত্যিকার অর্থে রাশিয়াকে বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। আজ থেকে কয়েকশো বছর আগে এই ভূমি জারদের দ্বারা শাসিত হয়েছিল, কিন্তু 1917 সালের রুশ বিপ্লব, যা বলশেভিক বিপ্লব নামেও পরিচিত, বিশ্ব ইতিহাসের গতিপথকে মৌলিকভাবে বদলে দিয়েছিল। জারতন্ত্রের অবসান ঘটিয়ে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে আবির্ভাব হয় এক নতুন শক্তি, সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। প্রায় 7 দশক ধরে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিকের উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ জয়, সবই কিন্তু এই রাশিয়ার মাটিতেই রচিত হয়েছিল। তা সত্ত্বেও ইতিহাস কখনোই থেমে থাকে না। 1991 সালে অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জেরে তাসের ঘরের মতো ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন এবং জন্ম নেয় আজকের রাশিয়ান ফেডারেশন। যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সাময়িকভাবে তার পরাশক্তির মর্যাদা কিছুটা হারালেও গত কয়েক দশকে তারা নিজেদের আবার নতুন করে গুছিয়ে নিয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই দেশের সীমানা কমপক্ষে 14টি দেশের সাথে ভাগ করে। উত্তর প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল রাষ্ট্রটি আদতে নিজেই একটি মহাদেশের মতো। এবার আসা যাক কিছু অদ্ভুত এবং অনন্য বৈশিষ্ট্যে, যা এই দেশকে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে। রাশিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর টাইম জোন। আমাদের দেশে যেখানে মাত্র একটি স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি, সেখানে রাশিয়ায় রয়েছে মোট 11টি আলাদা টাইম জোন। অর্থাৎ দেশের এক প্রান্তে যখন দুপুর 12টা, অন্য প্রান্তে তখন রাত 11টা বাজছে। আরেকটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঠান্ডা, বিশেষ করে সাইবেরিয়া অঞ্চল। এখানে এমন কিছু শহর আছে যেখানে তাপমাত্রা -50 ডিগ্রিরও নিচে নেমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই ভয়ঙ্কর পরিবেশেও মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করে। এই অঞ্চলেই রয়েছে বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে গভীরতম হ্রদ লেক বৈকাল। সারা পৃথিবীর তরল মিষ্টি জলে প্রায় 20% ধরে রেখেছে এই একটি হ্রদ। শীতকালে এই হ্রদের জল যখন জমে বরফ হয়ে যায়, তখন তার ওপর দিয়ে আস্ত গাড়ি চালিয়ে যাওয়া যায়। এতটাই শক্ত আর কাঁচের মতো স্বচ্ছ সেই বরফ। এবং আপনি যদি একজন ভ্রমণকারী হন, তবে রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আপনাকে অবাক করবে। এটি পৃথিবীর দীর্ঘতম রেলপথ। মস্কো থেকে শুরু করে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত এই রেল সফরে আপনাকে টানা 7 দিন ট্রেনের কেবিনে কাটাতে হবে। আর এই যাত্রাপথে আপনি পার হবেন 8টি টাইম জোন। দেশটির অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে তাদের মাটির নিচে থাকা বিপুল প্রাকৃতিক সম্পদের ওপর। তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা উৎপাদন রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। 2026 সালের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে মূলত এশিয়া ও ব্রিক্স দেশগুলোর সাথে বাণিজ্য বাড়িয়ে। বিশেষ করে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব কিন্তু আজকের নয়, বহু দশকের পুরনো। আজও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে থাকে। তবে এই বিশাল দেশটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর ডেমোগ্রাফিক ক্রাইসিস বা জনসংখ্যার সংকট। রাশিয়ায় জন্মহার মৃত্যুর হারের চেয়ে কম, যার ফলে প্রতি বছর তাদের জনসংখ্যা একটু একটু করে কমছে। হাজার হাজার গ্রাম এখন জনশূন্য ও পরিত্যক্ত হয়ে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে।
দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো এখানকার জলবায়ু। রাশিয়ার প্রায় 60% অঞ্চল জুড়ে রয়েছে পার্মাফ্রস্ট বা চির হিমায়িত, যেখানে মাটি সারা বছর বরফে জমে থাকে। এই ধরনের চরম আবহাওয়ায় টিকে থাকাটাই একটা প্রতিদিনের যুদ্ধ। এর সাথে যোগ হয়েছে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্বের অনেক বড় বড় ব্র্যান্ড রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে, ফলে সাধারণ যুব সমাজকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। প্রযুক্তি ও আধুনিকীকরণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাগুলি কিছুটা হলেও রাশিয়ার অগ্রগতিকে ধীর করেছে। এত চ্যালেঞ্জ, এত ঠান্ডা এবং রাজনৈতিক অস্থিরতার পরেও একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে, রাশিয়া সত্যিই এক অদ্ভুত দেশ। এদেশের মানুষ যেমন শক্ত মনের, তেমনি তাদের ইতিহাসও সমৃদ্ধ। চরম প্রতিকূলতার মধ্যেও কিভাবে টিকে থাকতে হয় তা রাশিয়ার চেয়ে ভালো কেউ জানে না। প্লুটোর চেয়ে বড় এই ভূখণ্ডটি কেবল মানচিত্রের একটা অংশ নয়, এটি হলো মানুষের তৈরি ইতিহাস, বিজ্ঞান এবং প্রকৃতির এক চরম মেলবন্ধন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং রাশিয়ার কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? 11টি টাইম জোন নাকি সাইবেরিয়ার সেই হাড় কাঁপানো ঠান্ডা? নিচে কমেন্ট করে অবশ্যই জানান, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য দারুণ উৎসাহ দেয়। আপনি যদি মনে করেন একটা দেশে 11টি টাইম জোন একটি অবিশ্বাস্য ব্যাপার, তাহলে সেই দেশটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন, যাকে বলা হয় বিশ্বের প্রথম ডিজিটাল দেশ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।